আজ আমি বানাতে চলেছি 30 জনের জন্য বাটার মটর পনির। আজ একটা অনুষ্ঠান আছে, তো সেইখানে আমাকে বলা হয়েছিল যে এটা রেডি করে দেওয়ার জন্য। বলতে পারো এটাই আমার ফার্স্ট অর্ডার ছিল। তো সেই কারণে যে কোনো জিনিস রান্না করতে আমি খুব পছন্দ করি, বাড়িতেও করি, আর যখন করি সেটা খুব ভালোবেসে এবং যত্ন দিয়েই করি। তো সেখানে যেহেতু আমার ওপর বিশ্বাস এবং ভরসা করে এই অর্ডারটা আমাকে দেওয়া হয়েছিল, তো সেখানে আমি চেষ্টা করেছি যেন সব কিছু একদম পারফেক্ট হয়। যা যা জিনিসপত্র লাগবে সব কিছু নিয়ে কিন্তু আমি অলরেডি ছাদে চলে এসেছি। শুধু আমি নই, এখানে বাবা মা সবাই আমাকে সাহায্য করেছে সব কিছু জোগাড়যন্ত্র করে দিয়ে, কিন্তু মূল রান্নাটা কিন্তু আমাকেই করতে হয়েছিল। তো যাই হোক, একটা বড় রকমের প্রিপারেশান যতই বলো, 30 জনের রান্নাটা তো আর মুখের কথা নয়। 30 জনের আইটেম মানে তার জোগাড়যন্ত্র করতে একা কখনোই সম্ভব নয়, তাই সবাই মিলে হাতে হাতে কাজটা করলে তবে কিন্তু তাড়াতাড়ি হবে। দুপুর 2টোর মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করার কথা বলা হয়েছিল, সেই কারণে আমি মোটামুটি 11টা 11:30 থেকে লেগে পড়েছিলাম কাজে। তা না হলে সব কিছু জোগাড়যন্ত্র করে পুরো কাজটা কমপ্লিট করা সম্ভব হতো না। যাই হোক, আজ ছিল একটা দাদার পাকা কথা, অর্থাৎ বিয়ের ডেট ফাইনাল করার দিন। তো সেই কারণেই সেখানে কচুরি আর তার সাথে বাটার মটর পনির। তো যাই হোক, এতক্ষণ ধরে মোটামুটি যেগুলো প্রথমের কাজ ছিল করে নিয়েছি। এরপর মূল রান্নায় কিন্তু আমি চলে যাব। প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াই গরম করে, তারপর হালকা চিনি আর তারপর গোটা জিরে। ফোড়ন হিসাবে আমি এগুলোকে ইউজ করেছি। এখানে গোটা গরম মশলা ইউজ করা যায়, কিন্তু ওনাদের পছন্দ ছিল না, সেই কারণে আমি কিন্তু এখানে এটা ইউজ করিনি। এরপর যেখানে পেঁয়াজ রসুন আদা আমি ভেজে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু এটা ভেজে পেস্ট করা আছে তাই এটা বেশি ভাজার প্রয়োজন হবে না। এদিকে টমেটো অলরেডি কিন্তু আমি হালকা ভেজে রেখেছিলাম, তাও আবার কাশ্মীরি লঙ্কা দিয়ে, তাই পেস্ট করার পরও কিন্তু কালারটা দারুণ এসেছিলো। তোমরা এটা কিন্তু ট্রাই করতে পারো, দেখবে কালার কিন্তু খুব সুন্দর আসবে রান্নাতে। আর এই রান্নাটাতে তেল একটু বেশিই লাগবে, তাই তেলটা কিন্তু প্রথমেই বেশি করে দিয়ে দেবে। এরপর আমি ভালো করে এটা ভেজে নিলাম। তার সাথে দিয়ে দিলাম হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, যেগুলো আর কি আমাদের প্রতিদিন ইউজ হয়। সেই মশলাটা জলে ভালো করে গুলে নিয়েছিলাম, তারপর এটা কিন্তু অ্যাড করে দিলাম। এরপর ভালো করে আমাকে মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে। এই মুহূর্তে আমি কিন্তু দিয়ে দেবো বাটার। আমি আমুলের বাটারটা ইউজ করেছি। এখন আমি হাফ বাটার দিয়ে দিয়েছি। এরপর ভালো করে এটাকে মিক্স করে নেব মশলার সাথে। এখনই যা ঘ্রাণটা বেরিয়েছিল, মানে কি বলবো আর। একটু সময় ধরে আমাকে এটা গলিয়ে নিতে হচ্ছে। বাটারটা খুব শীঘ্রই এটা মিশে যাবে মশলার সাথে, আর গ্রেভির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। এরপর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এগুলো খুব ছোট ছোট করে আমি কুচি করে দিয়েছিলাম। দেখো, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাজু, চালমগজ, পোস্তর যে বাটাটা ছিল সেটা। এবার শুধু তোমরা কালারটা দেখো, সাদা, ব্রাউন, হলুদ, লাল সব মিলিয়ে মিশিয়ে একটা অসাধারণ কিন্তু এখানে কালারের সৃষ্টি হয়েছে। রান্নার সময় যদি এরকম সুন্দর কালার আসে রান্না, তোমার কিন্তু রান্না করার মানে যে এনার্জিটা দ্বিগুণভাবে বেড়ে যায়। যাই হোক, আমি ভালোভাবে মশলাটাকে এখন কষিয়ে নেব। না কষিয়ে নিলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে যেতে পারে, যদিও এখানে কাঁচা গন্ধ থাকার সম্ভাবনা খুবই কম, কারণ প্রত্যেকটা জিনিস আমি আগে ভেজে নিয়েছি, তারপর সেগুলো পেস্ট করেছি। তাই প্রথমে ভাজার সময় কিন্তু আমার সময় অনেকটাই গেছে, কিন্তু এই মশলা কষানোর সময় কিন্তু বেশি টাইম কিন্তু যায়নি। এবার দেখো, এখানে আমি অলরেডি আলু আর গাজরটাকেও ভেজে রেখেছিলাম, যেটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো সেটাও আমি দিয়ে দিলাম মশলার সাথে এবং ভালো করে মিশিয়ে ভেজে নিলাম। দেখো, এটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিন্তু সবুজ মটরটা। এখানে অনেকেই মটরশুঁটি ইউজ করে, কিন্তু এখানে আমি সবুজ মটরটাই ইউজ করেছি। দেখো, এগুলো কিন্তু সবগুলো সেদ্ধ, পুরোপুরি সুন্দর সেদ্ধ আছে, আবার ভাজা আছে, কিন্তু একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না। ঠিক এইরকমভাবে জিনিসটাকে করতে হবে। এখনই যে জিনিসটা স্বাদ হয়েছে পুরো সেই লেভেলের। আমি একটু টেস্ট করে দেখেছিলাম গাইজ। তো যাই হোক, এরপর আমি ভাবলাম কি কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে ছড়িয়ে দিই। এবার গোটা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এই পর্যায়ে জল। যেহেতু আমার মশলা কষানো কিন্তু খুব ভালো করে রেডি হয়ে গিয়েছিলো এবং সব কিছু ঠিকঠাক ছিল, জলটা দিয়ে কিছুক্ষণ এবার এটাকে আমাকে ফোটাতে হবে। ঠিক আছে, এরপর আমি আগে থেকে অলরেডি ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম, ছোট্ট ছোট্ট করে কেটে ক্যাপসিকামগুলো ভেজে রেখেছিলাম, তাই এই পর্যায়ে দিয়ে দিলাম। আগে থেকে যদি প্রথম থেকে আমি ক্যাপসিকামগুলো দিয়ে রাখতাম, তাহলে কিন্তু এই পর্যায়ে এসে ক্যাপসিকামের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। সেই কারণে এগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, যাতে সেদ্ধও রয়েছে আবার ভাজাও রয়েছে। এবার ওপর থেকে দেওয়ার ফলে সুন্দর একটা স্মেল কিন্তু ছাড়বে, এবং শেষ পর্যন্ত তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, এই পনিরের মধ্যে ক্যাপসিকামটা দেয়া আছে। এরপর পনিরগুলো ভেজে রেখেছিলাম, যেগুলো গরম নুন জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম একটা ছান্তার সাহায্যে। এরপর বেরেস্তা কিছু বানিয়ে রেখেছিলাম সুগন্ধের জন্য, ওপর থেকে ছড়িয়ে দিলাম। তোমরা না চাইলে না দিতেও পারো, কিন্তু আমার স্পেশালি নিজের ভালো লাগে সেই কারণে দিয়েছি। এখানে কিন্তু ধনেপাতাও দেওয়া যেত, কিন্তু যারা অর্ডারটা দিয়েছিল তাদের ধনেপাতা পছন্দ নয়, সেই কারণে আমি ধনেপাতা ছড়াইনি। কিন্তু তুমি দিতেই পারো একটু ধনেপাতা কিংবা কাসুরি মেথি। তো ওপর থেকে এখন আমি আবার যে হাফ বাটারটা ছিল সেটা দিয়ে দিলাম।
এরপর এটা গলার জন্য আমি কিছুক্ষণ সময় দেবো। মোটামুটি আমার কিন্তু রেডি। তোমরা এখনই দেখে বুঝে গেছো কালারটা কতটা সুন্দর এসেছে আর জিনিসটা ঠিক কতটা সুন্দর হতে পারে। এবার গ্রেভিটাকে একটু গাঢ় হওয়ার জন্য আমি রেখে দেবো। এত সুন্দর খেতে হয়েছিল তোমাদের আমি কি বলবো। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবে, ঠিক আছে? কচুরি, লুচি, কুলচা, নান, মানে পোলাও, ফ্রাইড রাইস, যার সাথে ইচ্ছে খাও, ভাই পুরো জমে যাবে। এরপর তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো। টাটা।